কীভাবে লোকরা আত্মাতে ভরপুর হতে পারে? সাক্ষ্য যখন চলছে তো সাক্ষ্য ধ্যান সহকারে শোনা দরকার আছে। আচ্ছা, ওয়ার্শিপ যখন হচ্ছে ওয়ার্শিপে ধ্যান সহকারে ওয়ার্শিপ করা দরকার আছে। আচ্ছা, বাক্য যখন হচ্ছে বাক্য শুনতে হবে। আচ্ছা, মাস প্রেয়ার যখন হচ্ছে প্রেয়ারকে রিসিভ করতে হবে, পবিত্র আত্মাকে রিসিভ করতে হবে। এইভাবে ডে বাই ডে কোনো ব্যক্তি দিন প্রতিদিন পবিত্র আত্মাতে ভরপুর হয়, আর একটা দিন আসে সে এত ভরপুর হয় সে দুসরা জনকেও ভরাতে শুরু করে প্রভু যিশু জীবিত নামে। আমেন আমেন। এইটা হয়, একটা ব্যক্তি লাস্টে এত ভরপুর হয়ে যায়। এই জন্য লোকদেরকে পবিত্র আত্মাতে ভরপুর বহুত দরকার আছে। আমি প্রার্থনা কোনোদিন মিস করিনি, हमेशा ये प्रार्थना अटेंड करो। কোনো টাইমে লাগাতার ভাই সপ্তাহ কি সপ্তাহ প্রার্থনা অ্যাটেন্ড করো। কেন? হোলি স্পিরিটে ভরপুর হওয়া বহুত দরকার আছে, ঈশ্বরের অভিষেকে বাড়া বহুত দরকার আছে। কারণ অভিষেক কমবে তো ভাই বহুত প্রবলেম শুরু হবে। লোকরা গাড়ি চালায়, সাইকেল চালায়, গ্রিজ যদি সাইকেলে খতম হয়ে যায় তো লোকরা সাইকেলে বহুত চাপ লাগে। চলো ভাই চেনে আরও গ্রিজ দাও, চলো বাইক সার্ভিস করো। লোকরা এইভাবে করে কারণ সার্ভিসিং দরকার আছে, আত্মাতেও সার্ভিসিং দরকার পড়ে। এই জন্য লোকদেরকে বলে প্রার্থনা লোকরা অ্যাটেন্ড করুক। কারণ কোনো ব্যক্তি যদি প্রার্থনা কম অ্যাটেন্ড করে তো সেইভাবে তার আত্মিক জীবন সার্ভিস হচ্ছে না একদম। কোনো টাইমে শয়তান ঝটাক সে অ্যাটাক করবে, একদিনে ভাই সে ডাউন হয়ে যাবে একদম। এই জন্য লোকদেরকে প্রেয়ার অ্যাটেন্ড করা দরকার আছে, কারণ হর সপ্তাহ যেন ঈশ্বর আপনাকে পবিত্র আত্মাতে ভরপুর করতে পারে। এবার পবিত্র আত্মাতে ভরপুর হওয়ার পর কী কী ফায়দা হয় আমি লোকদেরকে বলে দিচ্ছি। একবার অনেক কিছু বিষয় চলছিল, প্রবলেম বিরোধ এটা ওটা অনেক টাইম আগে। তো আমি ভাবছিলাম প্রভু এই প্রবলেমটা কীভাবে যাবে, এটা কীভাবে যাবে। সাথে সাথে কিছুক্ষণের মধ্যেই পবিত্র আত্মা সামর্থ্যের সহিত নেমে এলো, আমার স্পিরিটকে ভরিয়ে দিল, আমার মনকে ভরিয়ে দিল, আমার হৃদয় আত্মাকে ভরিয়ে দিল। একটা নতুন খুশির সাথে সাথে চলে এলো, একটা নতুন সাহস অটোমেটিক সাথে সাথে চলে এলো। এইভাবে পবিত্র আত্মা আপনাকে প্রেরণা দেয় যখন আপনার জীবনে দরকার পড়ে। হালেলুয়া। হার্ড টাইম বোঝা যায় না, কিন্তু যখন আপনার জীবনে দরকার পড়বে, চ্যালেঞ্জের টাইমে, বিরোধের টাইমে, অটোমেটিক ভেতর থেকে ঈশ্বর আপনাকে শক্তি যোগাবে যে চলো বাক্যতে এটা লেখা আছে, টেনশন নিও না একদম। বাক্যতে এটা লেখা আছে, টেনশন নিও না একদম। আচ্ছা, অমুক জায়গায় যদি এটা হয়েছিল, এটা আমি হাল করেছিলাম, তো তোমার সাথেও আমি আছি। এইভাবে পবিত্র আত্মা আপনাকে প্রেরণা যোগায় যখন লোকরা পবিত্র আত্মার সঙ্গে সম্পর্ক রাখে। এই জন্য লোকদের পবিত্র আত্মার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হবে। কার সঙ্গে? জোর সে বলো, কার সঙ্গে?